সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনিন মানিক। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার একটা খুব আপকামিং গান রয়েছে, খুব সুন্দর একটি গান, যেটির শিরোনাম হচ্ছে সূর্যবার। এই গানটির পেছনের গল্পটা জানতে চাই। সূর্যবার অনেকে ভুল করে মনে করেন বা যখন শুনছেন যে এই ধরনের একটা গান আসছে শুক্রবার কিনা, তো আমি বলি যে না, শুক্রবার না, এটা হচ্ছে সূর্যবার। মানে দেখুন, আমাদের বাংলাদেশ নানাভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সময়ে এসে দাঁড়িয়েছে। আমাদের এই দেশের মানুষ বিভিন্ন সময়ে ইতিহাসের বাঁকে বাঁকে জীবন দিয়েছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ন্যায্যতা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আসেনি, যেটার জন্য 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন। আমাদের এখানে গণ অভ্যুত্থান হয়ে গেল 2024-এ। এর পরেও কি এই সময়ে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে? না, পূরণ হয়নি। বরং অনেক প্রতিবন্ধকতা এবং নানা সংকটের মধ্য দিয়ে আমাদের সময়গুলো যাচ্ছে। তো সূর্যবার হচ্ছে সেই সময়কে উতরানোর গান, প্রতিবন্ধকতার বিপরীতে দাঁড়িয়ে আশাবাদের গান। কথাগুলো এইরকম: সূর্য ওঠেনি আজ, নাই আলোর কারুকাজ, আসবে হয়তো কাল, ভাঙবে বেড়া জাল। কালকেও যদি না কাটে আধার, পরশু হবে সূর্যবার। মানে আশাটা জাগিয়ে রাখা যে একদিন একটা চমৎকার সময় আসবেই, এটা প্রত্যেক মানুষের জন্যে, যেন মানুষ অধিকার পায়, যেন আমাদের সমাজে প্রচলিত অন্ধকার কেটে যায়। তো সেই কথাগুলো নিয়ে এই গান। এটা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আমি গিয়েছি, এর কথা সাজিয়েছি আমি, সুর করেছেন পিজিত মহাজন নামে নবীন একজন শিল্পী, এবং এর সঙ্গীত আয়োজনে আছেন অটোমনাল মুন। তো অসাধারণ একটা প্রজেক্ট। অনেক দিন ধরে আমরা চিন্তা করছিলাম, বিশেষ করে আমাদের গণ অভ্যুত্থানের পরে নানা ধরনের যে সংস্কৃতি আমরা দেখলাম, যে মব সন্ত্রাস এবং অস্থিতিশীলতা, সেগুলোর বিরুদ্ধে এই গানটা। সূর্য ওঠেনি আজ, নাই আলোর কারুকাজ, আসবে হয়তো কাল, ভাঙবে বেড়া জাল। সূর্য ওঠেনি আজ, নাই আলোর কারুকাজ, আসবে হয়তো কাল, ভাঙবে বেড়া জাল। কালকেও যদি না কাটে আধার, পরশু হবে সূর্যবার। ওহো হো, কালকেও যদি না কাটে আধার, পরশু হবে সূর্যবার। হা 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 হা। কত আর আধারের ক্ষমতা শেষ হবে একদিন, ঝরে যাওয়া ফুল থেকে হাসবে সূর্য নবীন। কত আর আধারের ক্ষমতা শেষ হবে একদিন, ঝরে যাওয়া ফুল থেকে হাসবে সূর্য রঙিন। ভেঙে পুরাতন যারা হবে চুরমার, তবুও তোমার আলো চাই বারবার। সূর্য উঠেনি আজ, নাই আলোর কারুকাজ, আসবে হয়তো কাল, ভাঙবে বেড়া জাল। হো, সূর্য উঠেনি আজ, নাই আলোর কারুকাজ, আসবে হয়তো কাল, ভাঙবে বেড়া জাল। কালকেও যদি না কাটে আধার, পরশু হবে সূর্যবার। ওহো হো, কালকেও যদি না কাটে আধার, পরশু হবে সূর্যবার। তো খুব শিগগির এটা আসছে আশা করছি। এর মধ্য দিয়ে আমাদের যে পুনর্জাগরণ, আমাদের ভেতরে অনুভূতিগুলো আরো শানিত হবে, আমরা যেন সমাজকে গড়বার জন্য অনুপ্রেরণা পাই এই গান থেকে। সেই জন্যেই এই প্রজেক্টের প্রত্যাশা আর কি। খুবই চমৎকার একটি প্রজেক্ট, কারণ আমরা যদি দেখি স্বাধীনতার সময়ে যখন যুদ্ধ চলাকালীন সময় উজ্জীবিত করার মতো গান যেগুলো হয়েছে, তারপর কিন্তু পরবর্তীতে আমরা তেমন একটা গান পাইনি। এখন আবার নতুনভাবে এই গানগুলো বেশ চমৎকার একটি প্রজেক্ট। আশা করছি আরও বহুদূর সুদূর প্রসারী হোক। আচ্ছা, আপনার আরেকটি গান রয়েছে যেটির পেছনে গল্প জানতে চাই, সেটা হচ্ছে শিরোনাম খবরের ফেরিওয়ালা। খুব ইন্টারেস্টিং নাম, এবং আপনার প্রত্যেকটা গানেরই কিন্তু নামগুলো খুব চমৎকারভাবে সিলেক্ট করা হয়েছে। তো এই গানের পেছনের স্টোরিটা জানতে চাই। খবরের ফেরিওয়ালা, এইটা সাইদ আব্দুল মালিকের লেখা। তো এই গানটা যখন রেডি করি, সুর আমি করেছি, তখন আমি এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান স্যার, ওনার কাছে আমি নিয়ে আসি যে গানটা আপনি একটু শুনুন।
তো তিনি শুনে বললেন যে চমৎকার গান, আমাকে বললেন যে মানিক এটা তো আমি ভালোভাবে তোমাকে করে দিতে চাই। তো এই গানটা ডক্টর মাহফুজুর রহমান মহোদয়ের পরিচালনায় এর ভিডিওগ্রাফি হয় এবং এই এটিএন বাংলাতেই অন এয়ার হয়। এটা 2018 সালের ঘটনা। তো এটা আমার জন্য একটা অনেক স্মৃতি জাগানিয়া ঘটনা যে আমি একটা গান আনলাম, আমি ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে শোনালাম, তিনি এটাকে এত প্রশংসা করলেন, শুধু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ রাখলেন না, তিনি নিজে এটা ডিরেকশন দিলেন, প্যানেলে বসে এডিটিং করলেন, এটার যে অডিও মাস্টার সেটা তিনি স্টুডিওতে বসে করে দিলেন, আবার ভয়েস দিলাম। তো এটা একটা বড় ধরনের অনুপ্রেরণা। এই গানটাও অনেকের মধ্যে ছড়িয়ে গেছে, বিশেষ করে আমাদের সংবাদকর্মীরা যারা নিরন্তর শ্রম ঘাম দিয়ে খবর পৌঁছে দেয় মানুষের কাছে, তাদের জীবনচিত্র এই গানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। একজন সংবাদকর্মী যখন ভালো সংবাদ করেন তখন প্রশংসিত হন ডেফিনেটলি, কিন্তু যখন বিপদে পড়েন বা কোনো শত্রুপক্ষ দ্বারা আক্রান্ত হন তখন কিন্তু খুব বেশি একটা মানে পাশে দাঁড়ানোর প্রবণতা দেখা যায় না। তো সেই বিষয়গুলো তুলে ধরেই এই গানটা খবরের ফেরিওলা। এইটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর ওই সময়ের অনুষ্ঠানেও আমরা গেয়ে এর যাত্রা শুরু করেছিলাম, লঞ্চিং করেছিলাম। এটিএন বাংলা এটা অনেকবার প্রচারিত হয়েছে। তো এটা একটা মানে সিগনেচার ওয়ার্ক আমি বলতে পারি। আমরা কি সেই গানটির দুটো লাইন শুনতে পারি? খবরের পিছু ঘুরি আমি খবরের ফেরিওয়ালা, খবর নিয়ে ঘুরতে ঘুরতে কেটে যায় সারা বেলা। খবরের পিছু ঘুরি আমি খবরের ফেরিওয়ালা, খবর নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় সারা বেলা। খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা, খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা, খবরের ফেরিওয়ালা আমি খবরের ফেরিওয়ালা। দারুণ একটি গান, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার নচিকেতার সাথেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেটি কেমন ছিল? এটা অসাধারণ, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে দুই বাংলার খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তার গানের ইউনিকনেস হচ্ছে তিনি জীবনবাদী গান করেন, মানুষের জীবনকে তুলে ধরেন খুব অনুপুঙ্খভাবে, এমনভাবে জীবনের দুঃখ সুখ বেদনা প্রেম সংগ্রাম লড়াই প্রতিবাদ এগুলো তুলে ধরেন যে তিনি আনপ্যারালাল। এই উপমহাদেশে জীবনমুখী জাগরণমুখী বা গণসঙ্গীতের যে ধারা, সেখানে নচিকেতা চক্রবর্তী অবিস্মরণীয় কাজ করেছেন। তো তার সঙ্গে ধারাবাহিক কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। আমি প্রথম একটা গান করি 2013 সালে, এটার নাম ছিল আইভোর। এরপরে 2022 সালে আরেকটা কাজ করলাম নীল পরকিয়া। এরপরে 24-এ করলাম সকাল হবে কি। মাঝখানে আরও কিছু মিক্সড অ্যালবামে কাজ হয়েছে। তো নচিদার সঙ্গে কাজ করার এই যে অভিজ্ঞতা, এটা অসাধারণ, কারণ তিনি জীবনকে এতটাই চমৎকার উপলব্ধি দিয়ে তার গানের কথা সুরে তুলে ধরেন যে আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই। আমরা যখন হতাশায় ভেঙে যাই বা কোনো সংকটে পড়ি, তখন তার গান শুনে শুনে আমরা জীবনে এগিয়ে চলার সাহস পাই, শক্তি পাই। তো আমি আইভোরের একটা ছোট্ট অংশ শোনাতে পারি। আইভোর আইভোর তোর জন্য স্বপ্ন দেখা, হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাব মুক্তির রেখা। আয় ভোর আয় ভোর, তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল, তোর জন্য হেঁটেছি বহু দূর, তবে কেন এই বেড়া যা, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, তোর জন্য কত আর কষ্টের হাহাকার, ভাঙিয়ে দে এই ঘুমো ঘোর। আয় ভোর আয় ভোর আয় ভোর আয় ভোর। অসাধারণ। বাহ, আপনার গানের হাতে খড়ি হয়েছিল কবে, কার কাছে? একদম ছোটবেলায়, ঘুড়ি উড়ানোর যখন বয়স, ওই সময়ে
বাবা গান করতেন, ভাই গান করেন এখনো। তো বাবার জনরা ছিল পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শেদি, এই ধরনের গান করতেন। তো ফলে ওইখান থেকে প্রভাবিত হয়েই গান শেখা এবং ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক পর্যায়গুলোতে গানের নানা প্রশিক্ষণের মধ্য দিয়ে বেড়ে ওঠা। আচ্ছা, সাংবাদিকতা পেশায়ও যুক্ত আছেন, জি, কোথায় আছেন এবং কেমন চলছে? আমি 2005 সাল থেকে নিয়মিতভাবেই সাংবাদিকতা করেছি। আমি প্রথম বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করি। এরপর আরও বেশ কটি চ্যানেল পেরিয়ে আমি একটা অনলাইন টিভি করেছি, এটার নাম হচ্ছে changeTV.press। তো সেখানে একটা টিম আছে, তারা কাজ করছে প্রতিনিয়ত, অনলাইনে বেশ জনপ্রিয়। প্রতিনিয়তই আমি সেখানে লাইভ পর্যালোচনা করি, সংবাদ পর্যালোচনা। এর বাইরে এখন টকশোগুলোতে পদাচারণা আছে। আর অনেকেই হয়তো জানেন আমি কর্পোরেট জায়গাতেও আছি। আমি হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ হিসেবে কাজ করছি। আমাদের কিংবদন্তি শিল্প উদ্যোক্তা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফান ভুঁইয়া স্যার, তিনি আমাকে 2020 সালে ডেকে বললেন যে না, এখানে যুক্ত হও, এখানে কাজ করো। তো 2020 সাল থেকে আমি সেই দায়িত্বও পালন করছি। বাহ! এবং সেই সাথে আপনি একজন লেখক, লেখালেখির যে অভিজ্ঞতা, এটা কিভাবে অর্জন করলেন? আমি আসলে চলতে ফিরতে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলো গানের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করছি। আবার লেখালেখিতেও ওই বিষয়গুলোই আমি সামনে আনার জন্য কাজ করি। আমার এ পর্যন্ত 24টা বই বেরিয়েছে। অধিকাংশ বই হচ্ছে গদ্য সাহিত্য, মানে গদ্যের ঢঙে সমাজের নানা অসঙ্গতিগুলো তুলে ধরা। তো আমার একটা বই আছে, বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক। নামটা শুনে হয়তো অনেকে থমকে দাঁড়াবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার স্টুপিড হয় কিভাবে? আসলে সব পেশার মধ্যেই ভালো এবং মন্দ দুটো দিকই আছে। আমাদের অনেক টিচার নমস্য বা পরম শ্রদ্ধেয়, যেমন যাদের কাছ থেকে আমরা জীবনের পাঠ শিখেছি, একইভাবে টিচারদের এমন অন্ধকার দিকও আমরা দেখি কোনো কোনো শিক্ষকের, যেগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে বা যেগুলো সংস্কার হওয়া প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়েছি, আমার যারা শিক্ষক ছিলেন তাদের মধ্যে অবশ্যই অনেক গুণী শিক্ষক ছিলেন এবং যারা আমাকে হাত ধরে শিখিয়েছেন, কিন্তু দু একজনের আচরণ এমনও দেখেছি যেগুলো পরিত্যাজ্য এবং যেগুলো অনাকাঙ্ক্ষিত। সেই ঘটনাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক, এটা 2012 সালের বই, বইমেলায় এটা বেস্ট সেলার হয়। এরপর প্রতি বছরই আমার বই বেরিয়েছে, অনেকগুলো বই, আমি 24টা বই লিখেছি। এগুলো গদ্য গল্প, এর মধ্যে 6টার মতো উপন্যাস, 2টো কবিতার বই, আর বাকিগুলো গদ্য কার্টুন, মানে গদ্যের ঢঙে সমাজের নানা ধরনের অনিয়ম তুলে ধরা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। এটিএন বাংলা তার ঝান্ডা নিয়ে সফলতার পথে এগিয়ে যাক, এই প্রত্যাশা। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।